ঈদের দিন গুরুত্বপূর্ণ কিছু সুন্নত আছে, সেই সুন্নতগুলো আমল করা, সকাল সকাল ঘুম থেকে ওঠা, নিজ মহল্লার মসজিদে ফজরের জামাত আদায় করা, মিসওয়াক করা, গোসল করা, খুব ভালো করে গোসল করা, নিজের কাছে থাকা উত্তম জামা পরিধান করা, নতুন জামা না, কোন জামা? উত্তম জামাটা কি করা? পরিধান করা, খুশবু লাগানো, সুগন্ধি লাগানো। ঈদুল ফিতর ঈদগাহে যাওয়ার আগে কিছু মিষ্টান্ন, খেজুর বা ফিরনি মিষ্টিগুলা খেয়ে যাওয়া, দ্রুত ঈদগাহে যাওয়া, সকাল সকাল ঈদগাহে যাওয়া, ঈদগাহে ঈদের নামাজ আদায় করা, এটা মুস্তাহাব। ঈদগাহে ঈদের নামাজ আদায় করা, বিকল্প কোনো প্রতিবন্ধকতা থাকলে, বৃষ্টি বাদল থাকলে যার যার মসজিদে পড়া। হ্যাঁ, পায়ে হেঁটে হেঁটে মসজিদ ঈদগাহে যাওয়া, পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া ঈদের দিনের সুন্নতি আমল। এক রাস্তায় যাওয়া, ভিন্ন রাস্তা থাকলে ভিন্ন রাস্তায় আসা, ভিন্ন রাস্তায় আসা, দান সৎকা করতে করতে যাওয়া। ঈদুল ফিতরে যাওয়ার সময় তাকবীর আস্তে আস্তে বলা, তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আমরা ঈদের দিনের 13টা সুন্নত জানলাম, 13টা সুন্নত জানলাম। ঈদ ঘুরে ঘুরে আসে, আদায়া ঔদ, এই জন্য ঈদকে ঈদ বলা হয়। আমরা ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ পড়ব, পাশাপাশি ঈদের নামাজের খুতবাটা ঈদের নামাজের পর হয়, খুতবাটা শুনবো। খুতবাটা কি করব? অনেকের তাড়াহুড়া চলে আস, কেন? আর 5 মিনিট বসলে কি হবে? সব হবে না? সবের দরকার না আমাদের? অবশ্যই খুতবা শোনা ওয়াজিব। খুতবা দেওয়া যদিও সুন্নত, খুতবা শোনা কি ওয়াজিব। 2 রাকাত নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে কি করা? আদায় করা। প্রথম রাকাতের মধ্যে 3টা তাকবীর কেরাতের আগে, কেরাতের আগে তাকবীরে তাহরিমা বলে সানা পড়া, কি পড়া? পরপর 3টা তাকবীর বলে 3 বার কান পর্যন্ত হাত উঠিয়ে 2 বার ছেড়ে দেওয়া, 3য়বার কি করা? হাত বাঁধা। সূরা ফাতিহা ভিন্ন সূরা পড়বেন ইমাম সাহেব, 1 রাকাত সমাপ্ত হবে। 2য় রাকাতের মধ্যে দাঁড়িয়ে প্রথমে সূরা ফাতিহা ভিন্ন সূরা মিলানোর পর অতিরিক্ত 3টা তাকবীর, প্রত্যেক তাকবীরে কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন। 4র্থ তাকবীর যেটা হবে সেটা পাওনা তাকবীর, রুকুর তাকবীর বলে কি করা? আর হাত না উঠিয়ে রুকুতে চলে যাবে। এটা আমাদের অনেকেরই জানা, এরপর অনেকদিন পর পর আসা তো খেয়াল থাকে না, খুব গোলমাল হয়, এই জন্য একটু স্মরণ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেককারদের দল হইলে কি হইব, তোমার কি ফায়দা হবে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা, নেককারদের দলে ঢুকবা, আর এই দলের সাথে দলবদ্ধ হয়ে তুমি আমি আল্লাহর জান্নাতে সরাসরি প্রবেশ করবে। ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি এখানে আদখুল মাসদার থেকে আসছে, ফি সেলা আসছে, আর অদখুলি জান্নাতি সেখানে কোনো সেলা আসে নাই, সংযুক্তকারী হরফ আসে নাই, সরাসরি অদখুলি জান্নাতি, আমার জান্নাত। জান্নাত হইল জান্নাত, আর ইয়া হলো আমার। আল্লাহ বলেন আমার জান্নাতে ঢুকে যাইবা। তাই বোঝা যায় জান্নাত কার? আল্লাহর। এই জান্নাতকে আল্লাহর দিকে নিসবত করেছেন, এই জন্য জান্নাতের সম্মানার্থে, জান্নাতের সম্মানার্থে বান্দা, আমি আল্লাহর সম্মানজনক জান্নাতে তুমি সম্মানিত হয়ে জান্নাতে ঢুকে যাইবা। আমাদের রমাদানুল মোবারক থেকে শিক্ষা নিতে হবে, আমাদের নফস যাতে মুতমাইন্না হয়, প্রশান্ত আত্মা হয়। যেই আত্মা নেককারদের সুহবত গ্রহণ করে, নেককারদের দলভুক্ত হয়ে নেককারদের সাথে কোথায় যেতে চায়? জান্নাতে যেতে চায়। পয়গম্বর বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। প্রতিটা উম্মত, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা অস্বীকারী তারা নয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আবা কারা, অস্বীকার করে কারা? পয়গম্বর জবাব দেয়, মান আতানি দাখালাল জান্নাহ, যারা জিকির করবে, আমার ইত্তেবা করবে,
আল্লাহর পয়গম্বর বলেন যারা আমার ইত্তেবা করবে তারা হলো জান্নাতি, ওমান আসানি ফাকাদ আবা। আর যারা আমি নবীজি অস্বীকার করবে, নাফরমানি করবে, অবাধ্যতা করবে, তারা জাহান্নামে যাবে। তাহলে সামনে আমাদের রমাদানুল মুবারক শেষ হয়ে যাচ্ছে, তাই আমাদের যে গুরুত্বপূর্ণ আমলগুলো কিন্তু শেষ হয়ে যায় না, আমলগুলো থেকে যাবে, আমরা আমলগুলো করতে হবে। আমাদের গুরুত্বপূর্ণ আমল সামনে ঈদুল ফিতর, সদকায়ে ফিতর আদায় করা। আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই সদকায়ে ফিতর দিয়ে দিচ্ছেন, আগে দিয়ে দেওয়া উত্তম। পাশাপাশি ঈদের দিন গুরুত্বপূর্ণ কিছু সুন্নত আছে, সেই সুন্নতগুলো আমল করা। সকাল সকাল ঘুম থেকে ওঠা, নিজ মহল্লার মসজিদে ফজরের জামাত আদায় করা, মিসওয়াক করা, গোসল করা, খুব ভালো করে গোসল করা, নিজের কাছে থাকা উত্তম জামা পরিধান করা, নতুন জামা না, কোন জামা? উত্তম জামাটা কি করা? পরিধান করা, খুশবু লাগানো, সুগন্ধি লাগানো। ঈদুল ফিতর ঈদগাহে যাওয়ার আগে কিছু মিষ্টান্ন, খেজুর বা ফিরনি মিষ্টি এগুলা খেয়ে যাওয়া, দ্রুত ঈদগাহে যাওয়া, সকাল সকাল ঈদগাহে যাওয়া, ঈদগাহে ঈদের নামাজ আদায় করা, এটা মুস্তাহাব। ঈদগাহে ঈদের নামাজ আদায় করা, বিকল্প কোনো প্রতিবন্ধকতা থাকলে, বৃষ্টি বাদল থাকলে যার যার মসজিদে পড়া। হ্যাঁ, পায়ে হেঁটে হেঁটে মসজিদ ঈদগাহে যাওয়া, পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া ঈদের দিনের সুন্নতি আমল। এক রাস্তায় যাওয়া, ভিন্ন রাস্তা থাকলে ভিন্ন রাস্তায় আসা, ভিন্ন রাস্তায় আসা, দান সৎকা করতে করতে যাওয়া। ঈদুল ফিতরে যাওয়ার সময় তাকবীর আস্তে আস্তে বলা, তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আমরা ঈদের দিনের 13টা সুন্নত জানলাম, 13টা সুন্নত জানলাম। ঈদ ঘুরে ঘুরে আসে, আদায়া ঔদ, এই জন্য ঈদকে ঈদ বলা হয়। আমরা ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ পড়ব, পাশাপাশি ঈদের নামাজের খুতবাটা ঈদের নামাজের পর হয়, খুতবাটা শুনবো। খুতবাটা কি করব? অনেকের তাড়াহুড়া চলে আসে, কেন? আর 5 মিনিট বসলে কি হবে? সব হবে না? সবের দরকার না আমাদের? অবশ্যই খুতবা শোনা ওয়াজিব, খুতবা দেওয়া যদিও সুন্নত, খুতবা শোনা কি ওয়াজিব। 2 রাকাত নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে কি করা? আদায় করা। প্রথম রাকাতের মধ্যে 3টা তাকবীর কেরাতের আগে, কেরাতের আগে তাকবীরে তাহরিমা বলে সানা পড়া, কি পড়া? পরপর 3টা তাকবীর বলে 3 বার কান পর্যন্ত হাত উঠিয়ে 2 বার ছেড়ে দেওয়া, 3য়বার কি করা? হাত বাঁধা। সূরা ফাতিহা ভিন্ন সূরা পড়বেন ইমাম সাহেব, 1 রাকাত সমাপ্ত হবে। 2য় রাকাতের মধ্যে দাঁড়িয়ে প্রথমে সূরা ফাতিহা ভিন্ন সূরা মিলানোর পর অতিরিক্ত 3টা তাকবীর, প্রত্যেক তাকবীরে কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন। 4র্থ তাকবীর যেটা হবে সেটা পাওনা তাকবীর, রুকুর তাকবীর বলে কি করা? আর হাত না উঠিয়ে রুকুতে চলে যাবে। এটা আমাদের অনেকেরই জানা, এরপর অনেকদিন পর পর আসা তো খেয়াল থাকে না, খুব গোলমাল হয়, এই জন্য একটু স্মরণ করে দিলাম। আর আমাদের রমাদানুল মুবারকের সিয়ামগুলো শেষ হয়ে যাচ্ছে, আগামী মাসের জন্য আমাদের গুরুত্বপূর্ণ 6টা রোজা আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, পয়গম্বর বলেন, মান সামা রমাদান সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। নবীজি বলেন, যেই ব্যক্তি রমাদানুল মুবারকের রোজা রেখেছে, সিয়াম সাধনা করেছে, এরপরে শাওয়াল মাসে আরো 6টি রোজা রাখবে। কয়টি রোজা? 6টি রোজা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এটা সাধারণ পরিভাষায়, গ্রামের ভাষায় সয়মের রোজা বলে। কিসের রোজা বলে? 6 রোজা, শাওয়ালের 6 রোজা। অনেকের প্রশ্ন, ব্যাঙ্গে ব্যাঙ্গে রাখা যাবে কি? একসাথেও রাখতে পারবেন। ঈদের দিন রোজা রাখা হারাম, ঈদুল ফিতরের দিন রোজা রাখা কি? এরপর দিন থেকে সেই রোজার আমল করা যাবে। লাগাতার 6টা রাখেন, বা একদিন গ্যাপ দিয়ে রাখেন, 5 দিন গ্যাপ দিয়ে রাখেন, সমস্যা নেই। 1 মাসের ভিতরে 6টা রোজা রাখতে পারলে কি এই ফজিলত পাওয়া যাবে, এই ফজিলত পাওয়া যাবে। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে।